হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে মাছ নয়, করব মাছের মাথা দিয়ে একটা রেসিপি। তো চলো, প্রথমে মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে, ওটা ভালো করে সর্ষের তেলে হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি ওটা তুলে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো উল্টে পাল্টে দু পিঠ ভালো করে ভেজে তুলে রাখবো। মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে নিয়েছি। এরপরে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এরপরে একটা ছোট পেঁয়াজ মাঝারি সাইজের, ওটাকে ভালো করে ভেজে নেব। তারপর দিলাম গোটা গরম মশলা। এরপরে দিচ্ছি 2 কোয়া রসুন কোচানো। ভালো করে সমস্ত কিছু ভেজে নেব। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে কষতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। এটাকেও ভালো করে মেশাবো। তার আগে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সুন্দর করে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়েছে। এবার দিলাম ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিলাম নুনটা দিয়ে দিলে টমেটোটা মজে আসবে। খুব ভালো করে মজে এসছে টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার দেব মাছের মাথাগুলোকে দিয়েও খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। মাছের মাথাটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব সুন্দরভাবে মশলাটা মিশে এসেছে, কষানোও ভালো হয়ে গেছে, কাঁচা মশলার গন্ধ নেই। এরপরে দিয়ে দিলাম জল। সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর দিলাম গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার দিলাম একটু ঘি। পরিবেশনের জন্য তৈরি মাছের মাথার এই রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা জানিও। পাশে থাকার জন্য ধন্যবাদ।